ফুড ব্লগাররা কি কেটারিং প্রমোশনে গেলে ফ্রিতে খাবার খায়? অচেনা জায়গা যেখানে পাত্রপাত্রী কোনো পক্ষ থেকেই তাদেরকে নেমন্তন্ন করা হয়নি, অকওয়ার্ড লাগে না সেখানে গিয়ে ভিডিও করতে আর খেতে? কেটারিং কোম্পানিদের কি দরকার ব্লগার্সদের দিয়ে এরকম ভাবে পেড প্রমোশন করানোর? প্রত্যেক বছর ওয়েডিং সিজনে হাইপড একটা টপিক হচ্ছে বিয়ে বাড়ি উইদাউট ইনভিটেশন। সহজ সরল ভাষায় বলতে গেলে কেটারিং কোম্পানি ব্লগার্সদের ইনভাইট করে তাদের অর্গানাইজ করা কিছু অনুষ্ঠানে, আর সেখানকার খাবার রিভিউ করে ব্লগার্সরা। সেদিন আমি চলে গেছিলাম এই রিসেপশন পার্টিতে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তাহলে তোমাদের একটা প্রশ্নের উত্তর প্রথমে দিয়ে দিই যে এত ভিড়ে তোমরা আনইনভাইটেড, যেখানে বর বা কনে পক্ষ তোমাদের ইনভাইট করেনি, সেখানে কি করে গিয়ে তোমরা ভ্লগিং করো? দেখো, আনইনভাইটেড তো আমরা যাইনি। আমাদের যেরকম ইনভাইট করেছিল রিমাস কেটারার, কিছু কেটারিং কোম্পানি প্রথমেই বলে রাখে যে কিছু গেস্ট তাদের আসবে, আর সেইভাবে সেই অনুষ্ঠানের খাবারের প্লেট কাউন্ট ধরা হয়। চলো এবার একটু আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিই সেদিন কি কি ছিল মেনুতে। ফার্স্টে দেখে নাও এই স্যালাড কাউন্টারটা এত সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু আমি সেটা অ্যাভয়েড করে ফার্স্টেই চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা চা সেটা দিয়ে শুরু করবো না, খাওয়া দাওয়া এটা হয় নাকি? ফুচকা খেতে খেতে তোমাদের আরো একটা সিক্রেট শেয়ার করি। যে যে অনুষ্ঠান বাড়িতে আমরা যাই সো কল্ড আনইনভাইটেড, কিন্তু প্রপার আমরা আনইনভাইটেড নই, সেখানে কিন্তু আমাদের কথা বলাই থাকে। যখনই তাদের ফ্যামিলি মেম্বার্সরা রাজি হয় ব্লগার্সদের অ্যাটেন্ড করার ব্যাপারটা নিয়ে, তখনই কিন্তু আমাদের কেটারিং কোম্পানি সেই জায়গায় ইনভাইট করে। চলো অনেক কথা বলা হলো, এবার একটু সামোসা চাট খেয়ে নেওয়া যাক। চাট কাউন্টার থেকে ফুচকা ছাড়া আমি শুধু এইটাই ট্রাই করেছিলাম, সামোসা চাট। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম সামোসা চাট খাচ্ছি। তোমরা নিচে কমেন্টে জানিও তো তোমরা আগে কোথাও খেয়েছো, আর কলকাতায় কোথায় বেস্ট সামোসা চাট পাওয়া যায় সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। প্রথমবার এই সামোসা চাট খেয়ে আমার তো বেশ ভালোই লাগলো। চাট কাউন্টার থেকে সবকিছু ট্রাই করে চলে গেলাম স্যুপ কাউন্টারে। স্যুপ কাউন্টারে গিয়ে তোমাদের আরো একটা প্রশ্নের আমি উত্তর দেবো। কি দরকার কেটারিং কোম্পানিগুলোর এরকম ভাবে প্রমোশন করানোর ব্লগার্স দিয়ে? যেমন রিমাস কেটারার এই চিকেন স্যুপের মধ্যে 1 চামচ বাটার মিশিয়ে দিল, যেটা স্যুপের টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে দেয়। এরকমই প্রত্যেকটা কেটারিং কোম্পানির কিছু ইউনিক ইউএসপি আছে, আমরা সেইটাই হাইলাইট করার চেষ্টা করি। আরো যেমন কাপে তো চা দেওয়াই যায়, কিন্তু এই গরম গরম চা যখন মাটির ভাঁড়ে তোমরা ট্রাই করবে এই স্টার্টার্স গুলোর সাথে, উফ কি লাগে। সেদিন স্টার্টারে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন আর পনির শাসলিক। কিছু বিহাইন্ড দ্য সিন মোমেন্টস দেখবে, এগুলো তো তোমরা ভিডিওতে দেখেই থাকো, কিন্তু যেগুলো ভিডিওতে দেখো না সেটা হচ্ছে কিছু এইরকম মোমেন্টস। শুধু খাবারটা খাওয়ার জন্যই আমরা যাই না, কিভাবে খাবারটাকে প্রেজেন্ট করতে হবে, কি কি ইনফরমেশন তোমাদের দিতে হবে। যেরকম এইটা তোমাদের বলে রাখা ভালো, এই যে ফিশ ব্যাটার ফ্রাই আর চিকেন টিক্কা কাবাবটা খেলাম, ওয়ান অফ দ্য বেস্ট। সফট চিকেন আর জুসি ভেটকি মাছ দিয়ে তৈরি পুরো। মকটেল কাউন্টারে মকটেলটা অর্ডার করে দিয়ে তোমাদের আরেকটা ভাইরাল কোয়েশ্চেন আমি উত্তর দিয়ে দিই। ব্লগার্সরা কি যাই খাবার খায় তাই তাদের ভালো লাগে, নাকি তাদেরকে টাকা দেওয়া হয়েছে এটা পেড প্রমোশন বলে তারা সবকিছুকে ভালো বলে? দেখো, একজন মানুষ যখন তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিনে কোনো কেটারিং কোম্পানিকে দায়িত্ব দেয় খাবারের আয়োজন করার জন্য, সে কিন্তু তার ট্র্যাক রেকর্ড দেখেই তাকে সেই দায়িত্বটা দেয়, যাতে তার গেস্টরা নিরাশ হয়ে না ফেরে। তো সেখানকার খাবার দাবার ভালো হবে সেটা তো স্বাভাবিক কথা, তাই না? তাই আমরা ভালো খাবারকে ভালো বলেই চিহ্নিত করি। যেমন এই স্যালাড কাউন্টার থেকে ডিমের এই প্রিপারেশনটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আগে আমি ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম ফোকাসে আছে, সব ঠিকঠাক আছে, ফ্রেম ঠিক আছে, তারপরেই কিন্তু আমি খেলাম। বিকজ শুধু খাওয়াটা ইম্পর্টেন্ট নয়, প্রেজেন্টেশনটাও ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে বলতে পারি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগিং শুধু আমার প্রফেশন নয়, আমার প্যাশনও। আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, সেজন্য প্রত্যেকটা জিনিস আমি নজরে রেখেই ভিডিওগুলো তৈরি করি। তাই আজকে কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদের আমি দেখালাম, যে শুধু খাওয়া নয়, কোথায় প্লেটে কি থাকবে, কিভাবে খাওয়াটা হবে, কিভাবে দেখালে তোমাদের জিনিসটা বেস্ট ভাবে বোঝানো হবে, সেটাও আমাদের মাথায় ঘুরতে থাকে। চলো এবার মেন কোর্সে কি কি ছিল বলে দিই। শীতকালে স্পেশাল কড়াইশুটির কচুরি আর মেথি আলুর দম, ওফ দারুণ ছিল। তারপরে চলে গেছিলাম নান দিয়ে এই চিকেন ভর্তা খেতে, আর তার সাথে ছিল বাটার পনিরও। চিকেন ভর্তাটা তোমরা দেখতে পাবে শ্রেডেড কিন্তু না, বেশ বড় বড় চিকেনের পিসেস ছিল তার মধ্যে। আর পরিষ্কার তোমরা দেখতে পাবে প্রত্যেকটা খাবার গরম গরম সার্ভ করা হচ্ছিল। নিয়ে নিলাম ওয়ান অফ মাই ফেভারিট আইটেম, ফিশ ফ্রাই। ভেটকি মাছের, পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই গরম গরম সার্ভ করা হচ্ছিল, আর টেস্টটা জাস্ট দুর্দান্ত ছিল। বাইরের কোটিংটা যেরকম ক্রিস্পি, ভেতরের মাছটা সেরকমই ফ্রেশ। চলে এলো পালা গরম গরম কাজু কিশমিশে ভরা বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন কষার। দুটো একদম আলটিমেট কম্বিনেশন, যেটা বাঙালির মন ছুঁয়ে যাবেই যাবে। তোমরা নিচে কমেন্টে জানাও সাদা ভাত দিয়ে মাটন নাকি বাসন্তী পোলাও দিয়ে মাটন, কোনটা বেশি ভালো লাগে তোমাদের? তোমরা হয়তো নোটিস করবে আমি 1 চামচ বাসন্তী পোলাও নিয়েছিলাম। যিনি সার্ভ করছিলেন বাসন্তী পোলাও বারবার বলছিলেন দিদি আরেক চামচ নিন না, আপনার ভালো লাগবে। কিন্তু আমি এত খাবার খেয়ে নিয়েছিলাম, আমি জানতাম বাসন্তী পোলাও ওইটুকু আর মাটন এইটুকু, মানে 2 পিস নিলেই আমার পেট ভরে যাবে। শুধু শুধু থালায় প্রচুর খাবার নিয়ে থাম্বনেলের জন্য বা কিছু ভিউজের জন্য প্রচুর খাবার নেওয়া, আর তারপরে খেতে না পেরে সেটাকে ফেলে দেওয়া, এটা সত্যি আমি করতে পারবো না। কারণ অনেক মানুষের পরিশ্রমের টাকা আজকে এই জায়গাটায় ইনভেস্ট হয়েছে, তবে গিয়ে আমরা এই ফুডটা এনজয় করতে পারছি। ক্যামেরার পেছনে যাচ্ছে তাকে বললাম কি রে একটা বেক রসগোল্লা খাবি? সিরিয়াসলি দারুণ খেতে ছিল, সফট, পুরো মুখে মিলিয়ে যাচ্ছিল এই বেক রসগোল্লাগুলো। আর ইউএসপির কথা বলছিলাম না,
এই ক্যাটারিং এর আরেকটা ইউএসপি হচ্ছে লাইভ পাটিসাপটা কাউন্টার, যেটা রিমাস ক্যাটারিং এই একমাত্র আমি দেখেছি এখনো অব্দি। শুধু পাটিসাপটা নয়, ইউনিক টুইস্ট হচ্ছে ওপর থেকে একটু গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, সেটাও অ্যাস্থেটিক ভাবে এসছে কিনা ভিডিওতে সেটা আমি আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছিলাম। বললাম না, সবকিছু নজরে রাখতে হয়, শুধু খেলেই হয় না। পান দিয়ে সেদিনের খাওয়া দাওয়া শেষ করলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। তোমরা যদি এই ক্যাটারিং কোম্পানিকে বুক করতে চাও, নাম্বার তো আমি দিয়ে দিলাম, বাকি সব ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডোলজি ব্লগস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা।